বলেছেন। আমি কয়েকটা কথা আপনাদের সামনে বললাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কি উদ্দেশ্যে আমাদেরকে দিলেন এগুলো বলবো, কিন্তু কুরবানি কিভাবে আসলে এটা একটু বলার দরকার আছে না নেই? কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অন্যতম একটা বিধান। এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত আমল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি করার কথা স্বপ্নে দেখিয়েছিলেন। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের ভিতরে সুন্দর করে বলতেছেন, وقال إني ذاهب إلى ربي سيهدين। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের কাছে চলে যাচ্ছে। কওমদেরকে তিনি বোঝাতে পারলেন না আল্লাহর প্রতি ঈমান আনার ব্যাপারে। তিনি কওমদের দ্বারা নির্যাতিত হয়ে তিনি এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। তখন তিনি দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটা কোরআনে কোট করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সান্ত্বনা দিয়ে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি ইব্রাহিমকে একটি নেক সন্তানের সুসংবাদ দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা নেক সন্তান চেয়েছেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেক সন্তান চায় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেক সন্তান চাওয়া লাগে, এমনি এমনি আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তান দেন না। এক মসজিদের ইমাম সাহেব, সে এমনি হাফেজ কিন্তু আলেম না। সে এই দোয়াটা করতে শুনেছে এক আলেমকে, সে প্রায় সময় শুধু এই দোয়াটা করে নামাজের পরে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। এক আলেম সাহেব তাকে জিজ্ঞাসা করতেছে, ইমাম সাহেব আপনার ছেলে মেয়ে কয়জন? ওই ইমাম সাহেব বলতেছে আল্লাহর রহমতে 12টা। 12টা। ওই আলেম সাহেব বলতেছেন, ইমাম সাহেব তাহলে আপনি আবার এই দোয়া করতেছেন, কারণটা কি? এই দোয়ার মানে হচ্ছে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। আপনার 12টা আছে, তারপরে ওই ইমাম সাহেব বললেন যে হুজুর আমি তো এই আয়াতের অর্থটা জানি না, এই জন্য চাইতে চাইতে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 12টা দিয়েছেন। আমাদের সমাজে এরকম বহু মানুষ আছে অর্থ জানে না কোরআনের ভিতরে কি বলতেছে। এজন্য আমাদের অর্থ জেনে সেই মোতাবেক চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার কাছে সন্তান চাইলো, আর আমি তাকে একটা নেক সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামের সুসংবাদ দিলাম। আমি কয়েকদিন আগে বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের 2টা সন্তান ছিল। কয়টা? 2টা। প্রথম সন্তানের নাম হচ্ছে ইসমাঈল, আর দ্বিতীয় সন্তানের নাম হচ্ছে ইসহাক। এই ইসহাক আলাইহিস সালাম হয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 99 বছর তখন, আর ইসমাঈল আলাইহিস সালাম হয়েছিলেন তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 83 বছর। একটু খেয়াল করবেন কত বছর বললাম? ইসমাঈল আলাইহিস সালাম যখন হয়েছে তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হচ্ছে 83 বছর। তার মানে কিছুটা বলা যায় যে মরা গেছে 17 বছর, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈলকে দিলেন। ইসমাঈল আলাইহিস সালাম যত্নে লালন পালন করতে লাগলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী
আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সন্তান যখন বাবার সাথে চলাফেরা করার মতো হলো, বাবাকে কাজে সাহায্য করতে পারে এমন বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই সন্তানকে বললেন, হে সন্তান, আমি স্বপ্নে দেখতে পেয়েছি আমি তোমাকে জবেহ করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বলতেছেন, সন্তান, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখতে পেলাম আমি তোমাকে জবেহ করতেছি। ফানজুর মাযা তারা, এবার বলো তোমার মতামত কি। ভালো করে বলবেন। ইসমাঈল আলাইহিস সালামের বয়স 11 বছর, মতান্তরে 13 বছর। এতটুকু বয়সের একটা ছেলে কতটা বুদ্ধিমান। তিনি তার বাবাকে বলতেছেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি তার বাবাকে ডাকতে বললেন, হে আমার সম্মানিত পিতা, আপনি যা দেখেছেন, আমাকে কুরবানি করতে আপনি দেখেছেন, আপনি সেটা করতে পারেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম কত বুদ্ধিমান ছিলেন, তিনি বুঝতে পেরেছেন তার বাবা নবী মানুষ, নবীদের স্বপ্নটাও ছিল সত্য, নবীদের স্বপ্ন ছিল ওহী, স্বপ্নে যেটা দেখতেন সেটা বাস্তবে হয়ে যেত। একটু বলে রাখা ভালো, স্বপ্ন হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? স্বপ্ন হচ্ছে 3 প্রকার। আমাদের ক্ষেত্রে স্বপ্নটা 3 প্রকার। এক নাম্বার স্বপ্নটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। বিশ্বনবী বলেন, কোন ঈমানদার বান্দা যদি স্বপ্ন দেখে, তাহলে সেইটা আমাদের নবীদের যে স্বপ্ন, ওই স্বপ্নের 40 ভাগের 1 ভাগ। তার মানে একজন ঈমানদার যদি স্বপ্ন দেখে তাহলে তার স্বপ্নটা সত্য। 2 নাম্বার হচ্ছে শয়তানে দেখায়। শয়তান একটা স্বপ্ন দেখায়, আপনি শুয়ে আছেন, দেখতে পেলেন স্বপ্নে একটা খারাপ মহিলার সাথে, বাজে মেয়ের সাথে আঘাত প্রকাশ হয়ে গেছে স্বপ্নে, হয় কিনা? এটা হচ্ছে শয়তানে দেখায়। তাহলে 1 নাম্বার স্বপ্ন আসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, 2 নাম্বার আসে শয়তানের পক্ষ থেকে, আর 3 নাম্বার আসে হচ্ছে যে ব্যক্তি যে কাজে অভ্যস্ত। অনেক মানুষ আছে দিনের বেলা যে কাজ করে, রাতের বেলা ওইটা বলে। এরকম একজন বাসের কন্ডাক্টর, সে সারাদিন বাসের ভিতরে ভাড়া আদায় করে, ভাড়া দেন। রাতের বেলা স্ত্রীর সাথে ঘুমিয়ে আসে, স্ত্রীকে বলতেছে ভাড়া দেন। আর স্ত্রী বলে যে আমার পাশে বাড়ির কাজ, আর তুমি সেই কাজের পরে সে আমার কাছে ভাড়া দাও। স্ত্রী দিচ্ছে এক খেলা দিলি নিচেই পড়ে গেছে, বলতে কি বলছে আমার বাপ খাট কিনে দিচ্ছে, সেই খাটে শুয়ে তুমি আমার কাছে ভাড়া দাও, তোমার সাহস মন্দ না। বলতে স্ত্রী বুঝতে পারছি, আমি তো সারাদিন এই কাজ করি, রাতের বেলাও সেইটাই চাই যে আমি স্বপ্নে প্যাসেঞ্জারের কাছে ভাড়া চাইছি, তোমার কাছে না। তাহলে যে যা করে তার একটা কাজের প্রভাব স্বপ্নের ভিতরে পড়ে। তাহলে এই স্বপ্ন হচ্ছে 3 প্রকার। একটা আছে আল্লাহর পক্ষ থেকে, যেটা সত্য স্বপ্ন, নবীদের ওহী 40 ভাগের 1 ভাগ। আর একটা হচ্ছে শয়তান দেখায়, খারাপ স্বপ্ন যেটা, এটা শয়তান দেখায়। আর 3 নাম্বার হচ্ছে মানুষ যে কাজে অভ্যস্ত, সেটা সে রাতে দেখে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন যে তার বাবা হচ্ছে নবী মানুষ। তিনি বললেন, বাবা আপনি নবী মানুষ, অবশ্যই আপনার স্বপ্নটা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রত্যক্ষভাবে নয় পরোক্ষভাবে বলেছেন আমাকে কুরবানি করার কথা। আপনি আমাকে কুরবানি করতে পারেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন, আপনি নির্দ্বিধায় সেই নির্দেশ পালন করতে পারেন। এ ব্যাপারে আমাকে আপনি ধৈর্যশীলদের একজন পাবেন। একটু খেয়াল করেন, ছোট্ট মানুষ হযরত ইসমাঈল আলাইহিস সালাম, কিন্তু তিনি বাক্য চয়নের ব্যাপারে কতটা সতর্ক ছিলেন। তিনি বলতেছেন যে আমাকে আপনি ধৈর্যশীলদের একজন পাবেন। তিনি বলেননি কিন্তু আপনি আমাকে ধৈর্যশীল পাবেন।
অথবা আমি একাই দোষী, এরকম বলেননি। তিনি জানতেন যে ইসমাঈল আলাইহিস সালাম জানতেন যে তার আগে বহু মানুষ ধৈর্যের পরীক্ষা দিয়েছে, তারপরে কিয়ামত পর্যন্ত বহু মানুষ ধৈর্যের পরীক্ষা দেবে। এই জন্য তিনি বললেন যে আমাকে ধৈর্যশীলদের একজন পাবেন। আপনি কি মনে করেন যার কথা শুনে শুনে আমরা এই বক্তা হয়েছি? আমাদের কোরআনের বাকি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি বিনা দোষে বিনা বিচারে বিনা দোষে কোনো দোষ না করে 13টা বছর তিনি জেলখানায় কাটিয়েছেন। এটা আপনি কি মনে করেন এটা কি যেমন তেমন ধরনের ব্যাপার? এটা যেমন তেমন কোনো ধরনের ব্যাপার না। তাকে এক টানা 119 দিন পর্যন্ত রিমান্ডে দেওয়া হয়েছে। একটা 119 দিন রিমান্ডে, এইটা যেমন তেমন ধরনের ব্যাপার না। বিশ্বনবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে বাবা আপনি আমাকে ধৈর্যশীলদের একজন পাবেন, শুধু আমি না, এই পৃথিবীর জমিনে বহু মানুষ ধৈর্য ধারণ করেছে এবং করবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন ফালাম্মা আসলামা ওয়া সাল্লামু লিল-জাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কাঁধ করে শুয়াই দিলেন। আপনি কি চিন্তা করতেছেন? আমি একটু আগে বললাম যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের সুসংবাদ দিয়েছিলেন, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন ইব্রাহিমের বয়স ছিল 86 বছর। আমাদের তাদের সন্তান হয় না, একটা সন্তানের মূল্য কিন্তু সে বোঝে। একটা সন্তান কি জিনিস, যার একটা সন্তান নেই সে কিন্তু বোঝে। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন শেষ বয়সে যায় একটা সন্তান দিলেন। আর সেই সন্তানটা যখন বাবাকে সাহায্য করার মতো হলো তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জবাই করার নির্দেশ দিলেন। একটু চিন্তা করেন, যদি ইব্রাহিম আলাইহিস সালামের জায়গায় আপনি বা আমি হতাম তাহলে আমরা কি করতাম? আমরা বলতাম যে রব্বুল আলামিন বেশিরভাগ সর্বনাশ